আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই আপনারও ঘরে একজন নারী আছেন। হয় তিনি আপনার মা, বোন, মেয়ে, না হয় স্ত্রী। এই ভিডিওটি তাদের সুরক্ষার জন্য দেখা অত্যন্ত জরুরি, কারণ আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যুগে নারীদের লক্ষ্য করে নানা রকম ভয়ঙ্কর স্ক্যাম চালানো হচ্ছে। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর কেলেঙ্কারি প্রকাশ্যে এসছে। সেখানে একজন সাধারণ ডেলিভারি বয়, যিনি দেখতে একদম সরল ভদ্র, তিনি এক দুজন নয়, একসঙ্গে ৬৬ জন মহিলাকে ফাঁদে ফেলেছিলেন। তাদের প্রত্যেকের ভিডিও গোপনে ধারণ করা হয়েছিল এবং তারপর সেই ভিডিও ব্যবহার করে শুরু হয় এক বিকৃতি মানসিক খেলা। অবশ্য পুলিশ ইতিমধ্যেই ওই সিরিয়াল অপরাধীকে গ্রেপ্তার করেছে। অভিযোগ অনুযায়ী ওই অভিযুক্ত ব্যক্তি একজন ডেলিভারি বয়ের পরিচয় হিসেবে কাজ করতেন, কিন্তু সেই কাজের আড়ালে তিনি বহু মহিলাকে নিজের শিকার বানিয়েছেন। আরও ভয়ের বিষয় হলো, এই ভিডিওগুলোকে ব্যবহার করে তিনি ব্ল্যাকমেল এবং ভয় দেখানোর পাশাপাশি ইন্টারনেটে ছেড়েও দিতেন, যার ফলে বহু পরিবার ভেঙে যেত। অনেক নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন। এমন একজন সাধারণ ডেলিভারি বয় কিভাবে এত বড় স্ক্যামার মাস্টারমাইন্ড হয়ে উঠল? সে কিভাবে একের পর এক নারীকে ধোঁকায় ফেলল এবং প্রযুক্তির অপব্যবহার করে তাদের জীবনকে তছ নছ করে দিল? ওয়েলকাম, আমি শাহিদ। আজকের কেস দ্য শকিং কেস অফ হুগলি, যাকে বলা হয় ডেলিভারি বয়ের ভয়ঙ্কর চক্র। আজ আমরা জানব এমন এক অন্ধকার সত্য যা ঘটেছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবাংলার হুগলি জেলায়। হুগলির ওই এলাকাটি ছিল শহরের অন্যতম অভিজাত অঞ্চল, যেখানে প্রায় সব বাসিন্দাই ছিল ধনী এবং প্রভাবশালী। কিন্তু সেই এলাকার শান্ত জীবনের আড়ালেই তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর চক্রান্তের সূচনা। সেই অভিজাত এলাকার মধ্যেই একটি সম্পন্ন পরিবারে থাকতেন একটি ব্যবসায়ী দাম্পত্য। স্বামী ছিলেন রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত এবং তিনি এক জরুরি কাজে বিদেশে ভ্রমণে গিয়েছিলেন। বাড়িতে রয়ে গেলেন তার স্ত্রী ও তার ছোট্ট ছেলে। ঠিক এই সময়ে ছেলেটির জন্মদিন ঘনিয়ে আসে, কিন্তু বাড়িতে আর কেউ না থাকায় এবং সেই মহিলা খুব শিক্ষিত না হওয়ায় তিনি বাইরে গিয়ে জন্মদিন উদযাপন করার সাহস পাননি। তাই তিনি মোবাইল ফোনে একটি ডেলিভারি অ্যাপ ব্যবহার করে কেক এবং জন্মদিনের সাজসজ্জার প্রয়োজনীয় জিনিসপত্র, বেলুন, টুপি এবং অন্যান্য জিনিস অর্ডার করে ফেলেন। প্রায় ৪৫ মিনিট পর দরজায় ঘন্টা বাজে। দরজার সামনে দাঁড়িয়ে একজন ছেলেকে দেখা যায়। দেখতে একদম ভদ্র, সরল, সাধারণ পরিবারের ছেলে। হাতে প্যাকেটগুলো নিয়ে তিনি যখনই মহিলার বাড়ির ফটকে পৌঁছালেন, তখনই তার চোখ পড়ে সেই মহিলার উপর। এরপর সেই পার্সেল ডেলিভারি করা হলো। ডেলিভারি দেওয়ার পরে বিশাল নরম স্বরে বলে, ম্যাডাম, আমি সকাল থেকে কাজ করছি, খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি পাবো কি? সহানুভূতিশীল নারীটি ভেতরে গিয়ে এক গ্লাস পানি এনে দেন। পানি খাবার সময় বিশাল হালকা হাসি দিয়ে বলে, ম্যাডাম, আজ আপনার ছেলের জন্মদিন, আমার পক্ষ থেকে ওকে অনেক শুভেচ্ছা জানাবেন। আর এই ভদ্রতায় কিছুটা বিশ্বাস অর্জন করেছিল মহিলার কাছে। বিদায় নেওয়ার আগে বিশাল আবার বলেন, ম্যাডাম, একটা অনুরোধ ছিল, ডেলিভারির পর কোম্পানি থেকে একটা কল আসবে, সেখানে যদি আপনি আমাকে 5 স্টার রেটিং দেন তাহলে আমি ইনসেন্টিভ পাবো, এতে আমার খুব উপকার হবে। একজন সাধারণ অভাবী ছেলেকে সাহায্য করতে চাওয়াটা মানবিক প্রবৃত্তি। মহিলা তাই নম্র স্বরে রাজি হয়ে যান, কিন্তু তিনি বুঝতে পারেননি এক মুহূর্ত থেকে তার জীবনে প্রবেশ করেছে এক ভয়ঙ্কর ফাঁদ। বিদায় নেওয়ার আগে বিশাল আরও এক চতুর কথা বলে বসে, ম্যাডাম, সেই ফিডব্যাক কলের জন্য আপনার নাম্বার কোম্পানিতে জমা দিতে হবে, তাই কি আমি আপনার ফোন নাম্বার নিতে পারি? অল্প শিক্ষিত এবং বাইরের জগৎ সম্পর্কে অনভিজ্ঞ নারীটি এতে কোনো আপত্তি করেনি। তিনি নির্দ্বিধায় নিজের নাম্বারটি বিশালকে দিয়ে দেন। এরপরে 2 দিন কেটে যায়। তৃতীয় দিন দুপুরবেলা মহিলার কানে আসে একটা অচেনা প্রাইভেট ভিডিও কল। সেখান থেকেই শুরু হয় এমন এক কাহিনী যা তার পরবর্তী সময়ের জীবনকে এক দুঃখের জীবনে পরিণত করে দেয়। যখন সেই অচেনা ভিডিও কল আসে, মহিলা ভেবেছিলেন হয়তো কোনো আত্মীয় বা পরিচিত লোক কল করেছে, তাই কোনো দ্বিধা না করেই কলটি রিসিভ করেন তিনি।
স্ক্রিনে দেখা যায় সামনে বসে আছে এক ব্যক্তি, অফিস টাইপ ঘরোয়া পরিবেশে। টেবিলের উপর কম্পিউটার, পাশে হেডফোন, যেন কোনো কল সেন্টার থেকে কল দিচ্ছে। সে ভদ্র ভাষায় বলে, ম্যাডাম, আমি ওই ডেলিভারি অ্যাপের কাস্টমার সার্ভিস থেকে বলছি। কিছুদিন আগে আপনি যে কেক অর্ডার করেছিলেন সেটি বিশাল বার্মা নামের একজন ডেলিভারি বয় ডেলিভারি করেছিলেন। আপনি কি অনুগ্রহ করে ভিডিও কলেই একটু রেটিং দিয়ে দিতে পারবেন? মহিলা ভাবেন এতে তো কোনো ক্ষতি নেই। তিনি হেসে বললেন, হ্যাঁ, সে ছেলে খুব ভদ্র, ভালোভাবে ডেলিভারি করেছিল। এরপর তিনি ক্যামেরার সামনেই 5 স্টার রেটিং দেন। কল কেটে যায়, সবকিছু তখনও একদম স্বাভাবিক। কিন্তু 3 দিন পর যখন তার ফোনে এক অচেনা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও আসে, তখনই সবকিছুই বদলে যায়। ভিডিওটি খোলার সঙ্গে সঙ্গে তিনি স্তব্ধ হয়ে যান। সেই ফুটেজে দেখা যায় এক নারীর দেহ, অশ্লীল দৃশ্য, এবং সেই নারীর মুখ আশ্চর্যভাবে তারই সঙ্গে পুরোপুরি মিলছে। যদিও তিনি জানেন এই কাজ তিনি জীবনে কখনো করেননি, এরপরেও তার মনে ভয় ছড়িয়ে পড়ে। কিভাবে এমন ভিডিও তৈরি হলো? কার এত বড় সাহস হলো তার মুখ ব্যবহার করার? চোখগুলো ছলছল করতে লাগলো, শরীর কাঁপছিল আতঙ্কে। যদি তার স্বামী জানতে পারেন তবে হয়তো তিনি তাকে সন্দেহ করবেন। এই আশঙ্কায় তিনি কাউকে কিছুই জানান না। মাথায় তখন একটাই চিন্তা ঘুরতে থাকে, হয়তো সেই ভিডিও কল থেকেই কেউ তার মুখ স্ক্যান করে নিয়েছে। আতঙ্কে তিনি ডেলিভারি বয় বিশাল বার্মাকে ফোন করেন। প্রথমে বিশাল রিসিভ করে না, পরে একাধিক কল করার পরে সে ফোন তোলে। সেই মুহূর্তে মহিলা কাঁদতে কাঁদতে সব কিছু বলেন। বিশালের কণ্ঠ বদলে যায়। সে হঠাৎ হেসে উঠে বলে, তোমার সেই ভিডিও আমিই বানিয়েছি। এখন যদি আমার কথা মতো না চলো, আমি এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব, এমনকি তোমার স্বামীর কাছেও পাঠিয়ে দেব। মহিলা কেঁদে ফেলেন, অনুরোধ করেন, দয়া করে এটা করো না, আমার জীবন শেষ হয়ে যাবে। তখন বিশালের কণ্ঠ ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। তুমি যদি চাও এটা ছাড়া না হোক, তাহলে যেভাবে আমি বলবো সেভাবে চলবে। তোমার যা কিছু সব আমার ইচ্ছা মতো হবে। ভয় ও অপমানের ভরে ভেঙে পড়া নারীটি বাধ্য হয়ে সম্মতি দেন। বিশাল নির্দেশ দেয়, যেদিন তোমার স্বামী বাড়িতে থাকবে না তখন তুমি আমাকে কল করবে, আমি তোমার বাড়িতে আসব। এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। মহিলা চুপচাপ অস্থির মন নিয়ে দিন পার করতে থাকেন। তারপর একদিন তার স্বামী আবার বাইরে চলে যায়। ঘরে একা পেয়ে মহিলা ফোন করেন বিশালকে। এখন বাড়িতে কেউ নেই। 1 ঘন্টার মধ্যেই বিশাল দরজায় উপস্থিত হয়। কিন্তু এবার সে একা আসেনি, তার সঙ্গে ছিল আর একজন, এই নোংরা পরিকল্পনার দ্বিতীয় অংশীদার, যার নাম সুমন মণ্ডল। এই ভয়ঙ্কর পরিকল্পনার দ্বিতীয় মাস্টার মাইন্ড। পেশায় সুমন ছিল আঁকার লোক, একজন পেইন্টার, কিন্তু আসলে সে বিশালের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং একই সঙ্গে তারা নোংরা কাজ করত এই পার্টনারশিপে। দুইজন মিলে মহিলার বাড়িতে প্রবেশ করে। দরজা খুলেই মহিলা কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে, দয়া করে আমার ভিডিও কল ডিলিট করে দাও, আমি তোমার সব কথা মেনে নেব, শুধু এই অপমানটা যেন কেউ না জানে। কিন্তু বিশালের মুখে তখন ঠান্ডা হাসি ফুটে ওঠে। সে বলে, আজ আমি যা বলবো তা তোমাকে মানতেই হবে, একবারের জন্যও না বলতে পারবে না তুমি। ভয়ে ভেঙে পড়া নারী কিছু বলতেই পারলেন না, নীরবে মাথা নাড়ালেন। এরপর যা ঘটল তা বর্ণনা করার মতো নয়। বিশাল ও সুমন তাকে শারীরিক নির্যাতনের শিকার করে এবং সেই দৃশ্য আবার রেকর্ড করে রাখে। ঘটনাটির শেষে বিশাল ভান করে যেন ভিডিওটি ডিলিট করে দিয়েছে। নারী ভীত অথচ আশাবাদী মন নিয়ে ভেবে নেয় হয়তো অবশেষে সে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পেয়েছে। কিন্তু বাস্তব ছিল আরও নিষ্ঠুর। কিছুদিন শান্তভাবে কাটানোর পর হঠাৎ 1 সপ্তাহ পরে হোয়াটসঅ্যাপে আবারও ভিডিও কল আসে, একটি ভয়ঙ্কর ভিডিও। এবার সেটি তার আসল ভিডিও। সেই ফুটেজ স্পষ্টভাবে প্রমাণ দিচ্ছিল সেটির, যে ভিডিওটি ওই দিন তার সঙ্গে করা হয়েছিল তার নিজের ঘরের ভিতরেই। দেখেই তিনি ভেঙে পড়েন। ঠিক 10 মিনিটের মধ্যেই বিশালের ফোন আসে। প্রথম ভিডিওটা ছিল ফেক, কিন্তু এখন আমাদের হাতে তোমার রিয়েল ভিডিও আছে। এখন তুমি পুরোপুরি আমাদের হাতে বন্দী। যতবার বলবো ততবার তোমাকে আমাদের কাছে আসতে হবে। মহিলা কাঁদছেন, অনুনয় করছেন, দয়া করে এটা করো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু বিশাল ও সুমন নিষ্ঠুর মনোবৃত্তি হওয়ায় তারা একবারের জন্য থামতে চাইল না। এরপর বহুবার
একইভাবে তাদের এই ডাকে সাড়া দিতে বাধ্য হয় ওই মহিলা। প্রতিবারই তার ইচ্ছার বিরুদ্ধেই এইভাবে তার অপমান সহ্য করতে হতো। অবশেষে একদিন সাহস সঞ্চয় করে তিনি সিদ্ধান্ত নেন কাউকে না জানিয়ে স্থানীয় থানায় যাবেন। তিনি থানায় গিয়ে পুলিশ ইনচার্জকে পুরোপুরি ঘটনা খুলে বলেন। পুলিশ শুরুতে আশ্বাস দেন, আমরা ব্যবস্থা নেব, আপনি বাড়ি যান, আমরা কালই বিশালকে গ্রেপ্তার করব। কিন্তু ভিতরেই তদন্তকারীদের মনে সন্দেহ জন্মায়। অনেকেই ভাবেন হয়তো এটা প্রেম ঘটিত সম্পর্কের বিষয়। ঠিক তখনই পরবর্তী কয়েকদিনের মধ্যে একই শহরের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক এরকম অভিযোগ আসতে শুরু করে। বহু নারী জানাতে শুরু করেন কিভাবে একজন ডেলিভারি বয় তাদের ফাঁদে ফেলছে, ভিডিও রেকর্ড করে তাদের অশ্লীল বার্তা পাঠিয়ে ব্ল্যাকমেল করছে। অবশ্য এইবার পুলিশ বুঝতে পারেন বিষয়টি আলাদা। এটি কোনো এরকম ঘটনা নয়, বরং শহরের ভেতরে লুকিয়ে থাকা এক চক্রান্তের কাজ। এবং শুরু হয় বিশাল ও সুমনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের প্রস্তুতি। অবশেষে যখন একের পর একই ধরনের অভিযোগ সামনে আসতে শুরু করলো, তখন পুলিশ বিষয়টিকে সিরিয়াসভাবে নেয়। তারা প্রথম অভিযোগকারী মহিলাকে থানায় ডেকে পাঠায় এবং বিশাল বার্মার ছবি এবং মোবাইল নম্বর সংগ্রহ করে। এবং কয়েক ঘন্টার মধ্যেই এক বিশেষ দল হুগলির একটি এলাকায় রেড চালায় এবং সেখান থেকেই ধরা পড়ে কুখ্যাত অপরাধী বিশাল বার্মা। ধরা পড়ার পর বিশাল প্রথমে অপরাধ স্বীকার করেনি। থানায় জিজ্ঞাসাবাদে সে নির্লজ্জভাবে বলছিল, এইসব মহিলারা নিজের ইচ্ছাই আমার সঙ্গে যোগাযোগ করত, আমি শুধু যেতাম, ওরা আমাকে ব্যবহার করত, আমার কোনো দোষ নেই। কিন্তু সত্য বেশিক্ষণ আড়াল থেকে যায়নি। পুলিশ যখন তার মোবাইল ফোন পরীক্ষা করে তখন চমকে ওঠে। ফোনে অন্তত 30 জন নারীর গোপন ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছিল বিশালই মূল অপরাধী এবং এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কেন্দ্রে সেই আছে। প্রমাণ হাতে পেয়ে পুলিশ এরপর আরও এক অভিযান চালায় এবং সেই অভিযানে দ্বিতীয় অভিযুক্ত সুমন মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে পাওয়া সমস্ত ভিডিও তাৎক্ষণিকভাবে সাইবার ইউনিটের তত্ত্বাবধানে মুছে ফেলা হয়, যেন কোনো ফুটেজ কারোর হাতেই না যায়। আর এর পরেই এই কেস শহর জুড়ে আলোড়ন তোলে। কিভাবে একজন সাধারণ ডেলিভারি বয় প্রযুক্তির অপব্যবহার করে এক নারীর জীবন ধ্বংস করতে পারল। অবশ্য পুলিশ পরে জানান এই পুরো পরিকল্পনা পরিচালনা করছিল তারা দুজনেই, বিশাল এবং সুমন। আর এই ঘটনার পরেই পুলিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দেওয়া হয়, আপনি বা আপনার পরিবারের কেউ এমন পরিস্থিতিতে পড়লে ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে থানায় যান, প্রথম মুহূর্তেই রিপোর্ট করুন, কাউকে কিছু না লুকিয়ে সাহায্য চান। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এই গল্পের উদ্দেশ্য শুধু আতঙ্ক ছড়ানো নয়, বরং সচেতন করা। আজ প্রযুক্তি যেমন সুবিধা দিয়েছে তেমনি বিপদও এনেছে। তাই যে কোনো সন্দেহজনক কল, ভিডিও বা কল লিঙ্কের ক্ষেত্রে সাবধান থাকুন। আপনার ঘরে যদি মা, বোন বা মেয়েরা থাকে, এই ভিডিও তাদেরকে দেখান, তাদের জানতে সাহায্য করুন যেন এমন কোনো ফাঁদে তারা না পড়ে। তারা যেন সবসময় সচেতন থাকে। হয়তো এই ভিডিওর মাধ্যমে আরও অনেক জীবন এই ভয়ঙ্কর অপরাধ থেকে রক্ষা পাবে। প্রিয় দর্শক, সর্বশেষ একটাই কথা বলতে চাই, যদি আপনারা আরও এরকম ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন, অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।